জলের মতো দিন বয়ে যাচ্ছে, এখনো অধরা অভয়া হত্যাকাণ্ডের অভিযুক্তরা। সঞ্জয় রায় ছাড়া আরো কারা জড়িত, এখন তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। একাধিক তথ্য প্রমাণ হাতে এলেও এখনো এই অপরাধের পেছনে কতজন তা নির্ধারণ করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দেখুন, দেখতে দেখতে পেরিয়ে গেছে 17টা দিন, এখনো জট কাটেনি আরজিকর হাসপাতালে অভয়াকে ধর্ষণ করে খুনের ঘটনার। যত দিন এগোচ্ছে ততই তদন্তে উঠে আসছে একের পর এক তথ্য। কবে সঠিক বিচার পাবেন অভয়া, বাড়ছে উদ্বেগ। তদন্ত করে দোষী সাব্যস্ত হলে তার যথাযথ শাস্তি হওয়া উচিত বলে আমরা মনে করি। হ্যাঁ, সেই সঙ্গে এটাও আমরা বলছি যে আমাদের যে আন্দোলনের দাবি জাস্টিস, সেটাও যেন মেইন ফোকাস থাকে, সেখান থেকে আমরা সরে না জানি, এটাও আমাদের মাথায় রাখতে হবে। যে দোষী এই ঘটনার সাথে, যে এই নির্মম ঘটনা আমাদের দিদির সাথে ঘটিয়েছে, সেইখানে যেন ফোকাস থাকে, সেই দিদি যেন তার বিচার পায়, এই দাবিটা আমাদের রয়েছে। অভয়াকাণ্ডের তদন্ত শুরু হতে সামনে এসেছে আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষের নাম, যার বিরুদ্ধে উঠেছে একাধিক অভিযোগ। বেআইনিভাবে ক্যাফে খোলা থেকে শুরু করে সিসিটিভি কেলেঙ্কারি এবং বায়োমেডিক্যাল বর্জ্য বিক্রি। কলকাতা হাইকোর্টের নির্দেশে এখন সেই সবেরও তদন্ত করছে সিবিআই। রবিবার ক্যাফের সঙ্গে শশীকান্ত নামে এক ব্যক্তিকেও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। ছিলেন আগে, এখন নেই উনি আমাকে বললেন কি আপনার ওয়াইফের জন্য আপনি টেন্ডারটা ভরে দাও তুমি। হ্যাঁ, তো আমরা দেখছিলাম ওইখানে টেন্ডারটা কিরকম হয় না, তো টেন্ডারটা ভরলাম আমরা, তারপর আমাদেরকে টার্মিনেট করা হয়ে গেল। প্রভাবশালী ব্যাপার কি এর মধ্যে রয়েছে? সেই প্রভাবশালীদের সোর্স খাটিয়েই তাহলে কি তিনি অ্যাডিশনাল সিকিউরিটির পদে চাকরি পেয়েছিলেন সন্দীপ ঘোষের সঙ্গে? এবং সন্দীপ ঘোষের যে একাধিক দুর্নীতি, যে দুর্নীতিগুলো একাধারে সামনে আসছে, মৃতদেহ পাচার থেকে শুরু করে হাসপাতালে জিনিসপত্র পাচার করা, তারও মধ্যে এই আফসার খান কি জড়িত ছিলেন? অন্যদিকে আরজিকর হাসপাতালে এদিনও যায় সিবিআই, এমআরইউ এবং একাডেমিক ভবনেও যায় সিবিআই। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চিকিৎসক দেবাশিস সোমকে। প্রথমে তাকে বাড়িতে জেরা করা হয়, পরে আসতে বলা হয় নিজাম প্যালেসে। সোমবার সঞ্জয় বশিষ্ঠকেও তলব করেছেন। তদন্তে উঠে আসবে একাধিক ব্যক্তির নাম, এমনটাই মনে করছে সিবিআই আধিকারিকরা। উই ওয়ান্ট জাস্টিস। আরজিকরে অভয়া হত্যাকাণ্ডের বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছে গোটা দেশ। শুধুমাত্র দেশ নয়, দেশের বাইরেও প্রত্যেকে সরব হয়েছেন এই নারকীয় হত্যাকাণ্ডের বিরুদ্ধে। প্রত্যেকেই চাইছেন বিচার হোক। ক্যামেরায় রাজশেখরের সঙ্গে রিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। এই মুহূর্তে যে ব্রেকিং এ নজর রাখতে হচ্ছে, আরজিকরে ফের সিবিআই হানা। ক্ষমা লোভের স্টলে তল্লাশি সিবিআই। আরজিকর হাসপাতালের ভেতরে স্টল, সেই স্টলের ভেতরে সিবিআই আধিকারিকেরা তল্লাশি চালায়। এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায়। যে স্টল নিয়ে এত বিতর্ক, যে স্টল নিয়ে এত প্রশ্ন, সেই স্টলে এই মুহূর্তে সিবিআই আধিকারিকেরা। চন্দন লোহকে নিয়ে এই মুহূর্তে স্টলে তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকেরা। চন্দন লোহ সঙ্গে রয়েছেন, তাকে নিয়ে সিবিআই আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি। পিঙ্কি, এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে? দেখো, 1 ঘন্টারও বেশি সময় ধরে চন্দন লৌহকে সঙ্গে নিয়ে সিবিআই আধিকারিকরা আরজিকরে তার যে দোকান রয়েছে সেই দোকানে তল্লাশি অভিযান চালায়। এই যে দোকানটি, সেই দোকানে এসে তল্লাশি অভিযান চালায় এবং কিছুক্ষণ আগেই সেই চন্দন লৌহা সিবিআই আধিকারিকরা বেরিয়ে যাওয়ার পর চন্দন বেরিয়ে যায়। চন্দনকে যে সময় জিজ্ঞাসা করা হয় যে কি ডকুমেন্টস চাওয়া হলো, সেই সময় সে শুধু জানায় যে তার কাছ থেকে ট্রেড লাইসেন্স চাওয়া হয়েছে এবং হাসপাতালে কিছু ডকুমেন্টস চাওয়া হয়েছে। কিন্তু যে মুহূর্তে প্রশ্ন করা হয় যে আপনার দোকানটা কতদিন ধরে রয়েছে, সন্দীপ ঘোষকে চিনতেন, এই বিভিন্ন প্রশ্নের মুখোমুখি তিনি পড়েই কার্যত নাটকীয়ভাবে তিনি পালালেন। একটি বাইক তার জন্য অপেক্ষা করছিল, সেই বাইকে চেপে তার কিন্তু নাটকীয়ভাবে তাকে পালাতে দেখা গেল এবং কোন রকম প্রশ্নের সম্মুখীন তিনি হলেন না। যখন তাকে পরপর প্রশ্ন করা হয় যে সন্দীপকে চিনতেন বা তার
কোনো নেতার হাত ধরে গিয়ে দোকানটা পেয়েছিলেন, আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে সন্দীপ ঘোষের হাত ধরে বেআইনিভাবে এই দোকানটা তৈরি হয়েছিল। এই বিভিন্ন প্রশ্নের মুখে পড়ে তিনি কার্যত কোনো উত্তর দিলেন না। তবে বেশ কিছুক্ষণ যে ছবিটা দেখা যায়, এই যে দোকানটি রয়েছে সেই দোকানের ভিতরে মূলত যে কম্পিউটার রয়েছে বা ডিজিটাল কিছু ডকুমেন্টস তার কাছ থেকে নেওয়া হয় এবং জানছে তার ট্রেড লাইসেন্স নেওয়া হয় এবং এই দোকান সম্বন্ধেও একাধিক তথ্য কিন্তু সিবিআই আধিকারিকরা নিয়েছিলেন এবং তারা স্পষ্টভাবে জানতে চাইছেন যে টেন্ডার দুর্নীতির অভিযোগ উঠছে সন্দীপ ঘোষের নামে এবং জানা যাচ্ছে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ছিল এই চন্দন লৌহ। এই চন্দন লৌহ কোথা থেকে দোকান তৈরি করার পারমিশন পেয়েছিলেন, কাগজ কোথা থেকে তৈরি হয়েছিল, এই বিভিন্ন তথ্যগুলো সিবিআই চায় এবং তার মধ্যে ট্রেড লাইসেন্সও কিন্তু বাজেয়াপ্ত হয়েছে বলে আমরা জানতে পাচ্ছি। এবং কিছুক্ষণ আগেই চন্দন লৌহ এবং ক্ষমা লৌহ এই দুজনের নাম উঠে আসছিল। চন্দন লৌহের যে এই যে দোকান, সেই দোকানেই কিন্তু কিছুক্ষণ আগে তল্লাশি অভিযান চালায় সিবিআই আধিকারিকরা। আমি একটু দীপঙ্করকে বলবো দীপঙ্করকে ছবিটা দেখানোর জন্য। এবং সন্তু, তুমি জানো যে ইতিমধ্যেই চন্দন লৌহ বেরোনোর সময় কিন্তু এই যে দোকান, সেই দোকানে সে তালা দিয়ে গিয়েছে। প্রায় 1 ঘন্টারও উপরের সময় ধরে চন্দন লৌহের এই যে দোকান রয়েছে আরজিকরের ভিতরে, মূলত এই দোকানেই কিন্তু তল্লাশি অভিযান চালানো হয় এবং তাকে সঙ্গে নিয়ে রেড চালায় তদন্তকারী আধিকারিকরা, এসিবির অফিসাররা, অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের অফিসাররা এবং তার কাছ থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং খুব সম্ভবত চন্দন লৌহকে আবারও সিজি নিজাম প্যালেসে ডাকা হচ্ছে, তাকে নোটিশ দেওয়া হচ্ছে। একটু যদি দেখানো সম্ভব হয়, এমার্জেন্সির সামনেই কার্যত এই স্টল। আমি পিঙ্কির সঙ্গে থাকো। চন্দন লৌহ তিনি ঠিক কি বলেছেন সরাসরি আমাদের প্রতিনিধি পিঙ্কি প্রশ্ন করেছিলেন, কি বলেছেন তিনি শুনবো। কি নথি নিল? আমার ট্রেড লাইসেন্স আর একটা হসপিটাল অথরিটি একটা কাগজ ছিল, এটাই নিয়ে গেল। আর বাড়িতে তো গিয়েছিল সকালে। হ্যাঁ, অভিযোগ হচ্ছে এই দোকান আপনি বেনিয়ম ভাবে দোকানটা নিয়েছেন। একদমই। কোথা থেকে পেয়েছিলেন দোকানটা, একটু হিস্ট্রিটা বলুন। সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ আপনি? একদম। এতক্ষণ ধরে কি কথা হলো? কাগজপত্র দেখতে চাই, আমার সব কাগজ। অভয়ার দেহ কার কথায় তাড়াতাড়ি সৎকার করা হলো? মুখ্যমন্ত্রীকে জেরা করা উচিত সিবিআই। জলপাইগুড়িতে মতুয়া মহাসংঘের সম্মেলন থেকে এমনটাই দাবি করলেন সংঘাধিপতি শান্তনু ঠাকুর। দেখুন, কেন বডি জ্বালিয়ে দেওয়া হলো, কার কথায় বডি জ্বালিয়ে দেওয়া হলো, সে প্রশ্নের উত্তর কে দেবে? মুখ্যমন্ত্রীকে সামনে এনে জেরা করা উচিত। অভয়া হত্যাকাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীকে তুলোধনা শান্তনু ঠাকুরের। মুখ্যমন্ত্রীকে সিবিআইয়ের জেরা করা উচিত বলে মনে করছেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি। কেন বডি জ্বালিয়ে দেওয়া হলো, কার কথায় বডি জ্বালিয়ে দেওয়া হলো, সে প্রশ্নের উত্তর কে দেবে? মুখ্যমন্ত্রীকে সামনে এনে জেরা করা উচিত যে তার হস্তক্ষেপের মধ্যে আছে কিনা। রবিবার জলপাইগুড়ির আর্ট গ্যালারিতে মতুয়া মহাসংঘের সম্মেলনে যোগ দিয়েছিলেন শান্তনু। সেখান থেকেই উত্তরবঙ্গের বঞ্চনা নিয়েও রাজ্য সরকারকে তোপ দাগেন কেন্দ্রীয় মন্ত্রী। কোর্স উত্তরবঙ্গ বঞ্চিত হচ্ছে। বর্তমান রাজ্য সরকার শুধু কলকাতা সেন্ট্রিক শুধু রাজনীতিটা করছে এবং ডেভেলপমেন্ট করছে। আমি মনে করি উত্তরবঙ্গ বঞ্চিত। সেই বঞ্চনা থেকে মুক্ত করতে গেলে আগে সরকার পরিবর্তন করা দরকার। সম্মেলন শেষে মতুয়াদের তরফে আরজিকর কাণ্ডের প্রতিবাদে শহরে মিছিল বের করে। সেখানে পা মেলান সাংসদ জয়ন্ত রায়। বেরিয়েছে একই কথা সবার, জাস্টিস ফর আরজিকর। যদি 26 তারিখে পদত্যাগ না করেন মুখ্যমন্ত্রী, তাহলে 27 তারিখে ওনাকে দেখিয়ে দিবে নবান্ন অভিযান করে তারা এই সরকারকে হটানোর রাস্তাটা ক্লিয়ার করবে। এদিকে শান্তনু ঠাকুরের তুলোধনার জবাব দিতে ছাড়েনি শাসক দল। আরজিকরের যেখানে মানুষের আন্দোলন ছিল সেটাকে এখন রাজনৈতিকভাবে ব্যবহার করে একটা পিছনের দরজা দিয়ে কিছু করবার চেষ্টা করছে। শান্তনু ঠাকুরের কথার কোনো মূল্য নেই, তার কারণ উত্তরবঙ্গ আদৌ বঞ্চিত না। বাম আমলে উত্তরবঙ্গে একটা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ছিল, সেটা এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমল। কবে আরজিকর কাণ্ডের রহস্যভেদ হবে? কবে অভয়ের ওপর নির্মম অত্যাচার চালানো দোষীরা শাস্তি পাবে? সেই আশায় দিন গুনছেন গোটা রাজ্যবাসী। জলপাইগুড়ি থেকে সুবীরেশের রিপোর্ট, রিপাবলিক বাংলা।